আমি যখন ফ্যামিলি কার্ডের কথা শুনলাম, তখন ঠিক আমার মাথায় একটা গল্প মনে আসলো। আমার বাবা আমাকে এই গল্পটা শোনাতো মাঝে মধ্যেই। এক রাজ্যে ছিল এক রাজা। তো এই রাজা ঘোষণা দিল, আমার রাজ্যের যত অলস আছে, মানে অলস বলতে খৈলহ্যা, আমরা চাপাই ভাষায় খৈলহ্যা বলি, এবং অলস, এই অলস প্রকৃতির লোককে আমরা আহ, সারা জীবন খাবার দেব। তো তখন রাজ্যে যখন ঘোষণা করা হলো, তখন অধিকাংশ লোকই খৈলহার, মানে বা অলস প্রকৃতির খাতায় নাম লিখালো। এখন কথা হলো, রাজা বলছে উজিরকে যে সবাই তো অলস হয়ে গেল, তো এখন কি করা যায়? এতগুলো মানুষকে তো খেতে দেওয়া যাবে না। তখন উজির রাজাকে পরামর্শ দিচ্ছে যে আপনি এই খৈলহারদের জন্য বা এই অলস প্রকৃতির মানুষদের জন্য আপনি একটা বাসস্থান তৈরি করেন, এবং এই বাসস্থান হবে কাঁড়ি খড়কুটা দিয়ে। তো এটা আবার কি হবে? আচ্ছা, খড়কুটা দিয়ে তৈরি করেন, তারপরে তখন দেখা যাবে। খড়কুটা দিয়ে তৈরি করলো বাসস্থান, এবং প্রত্যেক খৈলাকে বলল, আজকের খাবার খাও এবং এখানে ঘুমিয়ে যাও, এবং তোমরা সারা জীবন এখানেই ঘুমাবে। তো রাত্রে রাজা বলছে এই উজিরকে, তো এখন কি করা যায়? উজির বলছে, এদের ঘরের ভিতরে আজকে রাত্রে আমরা আগুন জ্বালিয়ে দেব। তো এই আগুন জ্বালাবো কেন? সব তো মারা যাবে। তখন উজির বলছে রাজাকে যে, রাজামশাই, এখানে যারা অলস প্রকৃতির বা অলস, অরিজিনাল অলস, তারা এখানে ঘুমিয়েই থাকবে। শত আগুন জ্বললেও ঘুমিয়ে থাকবে, আর যারা অলস না তারা পালিয়ে যাবে। তো আমরা এই অলস এবং ভালো মানুষের, মানে শ্রমজীবী লোকদের বাছাই করব এইভাবে, এবং যারা থেকে যাবে তাদেরকেই সারা জীবন আমরা খাওয়াবো। তো আমাদের বর্তমানে তারেক রহমানের যে ফ্যামিলি কার্ডের গল্পটা আসলে এইরকমটাই হয়ে যাচ্ছে নাকি? বাকিটা আপনারাই বলবেন।